শিক্ষা নেন অন্ধ সাহাবী উম্মে মাকতুম থেকে। হৃদয় দিয়ে শুনেন আমার কথা। অন্ধ সাহাবী চোখ আলামানো বলে আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদেরকে শিক্ষা দেবার জন্য অন্ধ সাহাবী উম্মে মাকতুমের কথা নিয়ে আসছি। তিনি কত বেশি অগ্রগামী ছিল। আল্লাহ নবী যখন দাওয়াত দিল, যতজন মানুষ প্রথমে কালেমা পড়েছিল তার মধ্যে উম্মে মাকতুম পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার প্রিয় ভাইরা, উম্মে মাকতুম এক নম্বরে প্রথম দিকে কালেমা পড়ল। দুই নম্বর, আল্লাহ নবীর আগে মদিনার মধ্যে হিজরত করেছিল দুইজন সাহাবী। ওই দুইজন সাহাবীর মধ্যে একজন ছিল উম্মে মাকতুম, আর একজন ছিল আমার প্রিয় ভাইরা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী তখনও মদিনায় হিজরত করে নাই। এর আগে উম্মে মাকতুম যেহেতু তিনি আল্লাহর পথে নিবেদিত একজন বান্দা ছিল, তার চোখ ছিল না, তারপর আল্লাহ নবী তারে পাঠায় দিল, যাও তুমি মদিনাতে চলে যাও, দ্বীনের কাজ করতে থাকো। উম্মে মাকতুম আর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে চলে গেল। মদিনার ঘরে ঘরে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাতে লাগলো, আকৃষ্ট করতে লাগলো। তাদের দাওয়াতে দিনের বেলা একজন কালেমা পড়ে ফেলে, রাতের বেলা একজন কালেমা পড়ে ফেলে, তারা দাওয়াতের পরিমাণ বাড়া দিল। এখন সকালে দাওয়াত দেয়, দুপুরেও দাওয়াত দেয়, বিকালেও দাওয়াত দেয়, সন্ধ্যায়ও দাওয়াত দেয়, ঘুমের আগেও দাওয়াত দেয়, ঘুম থেকে জাগ্রত হয়েও দাওয়াত দেয়। এইভাবে দাওয়াত দিতে মদিনার বিশাল একটা অংশ ইসলামের ছায়াতলে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাইরা, এরপর আল্লাহ নবী মদিনাতে হিজরত করলো। মদিনাতে হিজরত করার সময় দেখতে পারল মদিনা তো পুরোপুরি ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছে। তার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আপনারা সবাই জানেন, মসজিদে নববী তৈরি হয়ে গেল। মসজিদ নির্মাণ করার পরে ইমাম তো রয়েছে, এখন মুয়াজ্জিন তো লাগবে। আমার প্রিয় ভাইরা, আপনারা আবারও মুখস্থ করেন কথাটা। মসজিদ হলে পরে ইমাম যেমন লাগে, মুয়াজ্জিন তো তেমন লাগে। মসজিদে নববীর ইমাম হলো আমাদের কলিজাতুল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইটা আপনারা জানেন না। এবং মুয়াজ্জিন নিয়োগ দিতে হবে, কিন্তু আল্লাহ নবী একজনকে মুয়াজ্জিন নিয়োগ দেয় নাই। আল্লাহ নবী মুয়াজ্জিন নিয়োগ দিলেন দুইজনকে। একজন হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো এই অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মুয়াজ্জিন হলো কালো, আর এক মুয়াজ্জিন হলো অন্ধ। এক মুয়াজ্জিন হলো কালো, আর এক মুয়াজ্জিন হলো অন্ধ। এত সুন্দর ইমাম, কিন্তু একটা হলো অকানা আর একটা হলো কালা। বিদেশ থেকে যারা আসে তারা সামনেই তো দেখতে পায় সবসময় ইমাম আছে, পাশেই তো মুয়াজ্জিন আছে। ইমাম আছে যেখানে মুয়াজ্জিন আছে সেখানে, আরো জোরে কর না, ইমাম আছে যেখানে মুয়াজ্জিন আছে সেখানে। আমার প্রিয় ভাইরা, এমনকি মাহে রমজান যখন আসতে লাগলো, সাহাবাদের আমলে মাহে রমজান এসেছে, ওই মুহূর্তে এক মুয়াজ্জিন আযান দিল, আর সাহাবারা সাহারি খেতে শুরু করলো। আর এক মুয়াজ্জিন দ্বিতীয় আযান দিল, ওই আযানের পরে সাহারি খাওয়া বন্ধ করে দিত। এক মুয়াজ্জিন আযান দিত, আর এক মুয়াজ্জিন ইকামত দিত। এক মুয়াজ্জিন ইকামত দিত, আর এক মুয়াজ্জিন আযান দিত। দুইজনকে নিযুক্ত করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হলো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার 3 নম্বর এখানে শুধু শেষ নয়, কালেমা পড়লেন প্রথম দিকে, মদিনাতে হিজরত করলো একেবারে শুরুতে। 3 নম্বরে মুয়াজ্জিনের পদ পেয়ে গেল উম্মে মাকতুম এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর আমার প্রিয় ভাইরা, বিভিন্ন সময় আল্লাহ নবীকে মদিনা থেকে দূরে যাওয়া লাগে। যুদ্ধের ডাক আসছে, মদিনাতে যায়। এখন বেলাল মুয়াজ্জিনও তো যায়, কারণ বেলাল মুয়াজ্জিন তো আপনারা জানেন তিনি উহুদের যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ ছিল, বেলাল মুয়াজ্জিন। কিন্তু আমার কেউ এক মুয়াজ্জিন চলে গেছে, কিন্তু আরেক মুয়াজ্জিন কিন্তু ঠিক আছে। কিন্তু উম্মে মাকতুম অন্ধ ছিল, এই জন্য আল্লাহ নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দিলেন না। আল্লাহ নবী বলে গেলেন, ও উম্মে মাকতুম, আমি চলে যাচ্ছি, আমার মুয়াজ্জিন বেলালকেও নিয়ে যাচ্ছি, আমার আবু বকরকে নিয়ে যাচ্ছি, ওমরকেও নিয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু তোমার চোখ নাই, তুমি যেহেতু অন্ধ, আমার দায়িত্ব তুমি পালন করবা। এখন তুমি আযানও দিবা, ইমামতিও করবা। এখন
তখন তুমি আজানও দিবা, ইমামতও করবা, কিছু লোকজন আসলে সমস্যার সমাধানও করবা। আমার ভাইরা এইভাবে একবার দুইবার নয়, 13 বার পুরো মদিনাকে কন্ট্রোল করেছেন অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিভিন্ন জায়গায় যেতেন আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দায়িত্ব পালন করতেন। আমার প্রিয় ভাইরা, দায়িত্ব পালন করলেন, তার সম্মান কত বেশি, এত বেশি পরহেজগার হয়ে গেল, এত বেশি আল্লাহ হয়ে গেল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক খুশি হয়ে গেল উম্মে মাকতুমের প্রতি, খুশি হয়ে 30 নাম্বার পারাতে সূরা আবাসাতে 16টি আয়াত আল্লাহ তাআলা উম্মে মাকতুমের জন্য নাযিল করে দিল। আওয়াজ করে চিৎকার দিয়া সবাই কোন সুবহানাল্লাহ। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'হু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। এখান থেকে সব আমি পড়তে পারলাম না, 16টি আয়াত উম্মে মাকতুমের জন্য আল্লাহ নাযিল করে দিল। আয়াতগুলো কি? ওই আয়াতের মধ্যে বলা হচ্ছে আমার প্রিয় ভাইরা, সে ভূ বঞ্চিত করেছে, আবাসা ওয়া তাওয়াল্লা, মুখকে ফিরায় দিয়েছে, কারণ তার কাছে একটা অন্ধ আসছে, সে অন্ধকে গুরুত্ব দেয় নাই, ওদেরকে বেশি গুরুত্ব দিয়েছে। নিজে পড়ে দেখবেন আমার প্রিয় ভাইরা, এমন করে বিশ্বনবীকে এমন করে কথা বলা হলো, ভ্রু বঞ্চিত করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, তার কাছে অন্ধ আসছে। তার মানে আল্লাহ নবী একদিন উম্মে মাকতুম পাশে এসে বসেছে, কারণ উম্মে মাকতুম সব জায়গায় অগ্রসর ছিল, সব জায়গায় আগে ছিল, এজন্য আল্লাহ নবীর পাশে সব সময় বসা ছিল। আর অমন সময় আল্লাহ নবীর পাশে আরবের লিডাররা ছিল, আল্লাহ নবী উম্মে মাকতুম একটু পিছনে যাও, সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ও উম্মে মাকতুম তুমি তো পিছনে যাও, সব সময় তো খালি কাছে এসে বসে থাকো, একটু পিছনে যাও, তুমি পিছনে যাও। এটা আল্লাহ নবী বললেন। আল্লাহ নবী কথা হলো, কানা মানুষ সব সময় বসে থাকে। আল্লাহ নবী এই লজ্জা কিন্তু দিতে চায় না, কিন্তু আল্লাহ নবীর ইচ্ছা ছিল যে আরবের সম্ভ্রান্ত ব্যক্তিরা আসে, ওদেরকে আমি একটু সময় দেয়, সব সময় আমার পাশে এটা থাকলে দূরে যাও, পিছনে দিয়ে যে সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। সে বঞ্চিত করেছে, মুখটাকে ফিরিয়ে নিয়েছে, কারণ তার কাছে একজন অন্ধ এসেছে। আয়াত যখন নাযিল হলো 16টা আয়াত, আল্লাহ নবী থরথর করে কেঁপে বললেন। এরপর থেকে বাকি জীবন পর্যন্ত যতবার উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে আসতো, আল্লাহ নবী হাসি দিয়া সবার আগে বলতো, উম্মে মাকতুম তুমি কেমন আছো? তোমার পরিবার সবাই ভালো আছে তো? তুমি ঠিক আছে তো? তোমার কোনো সমস্যা নাই তো? 2 মিনিট আর এক্সট্রা সময় দিয়া এরপর অন্যান্য সাহাবীদেরকে বাকি জীবন এইভাবে সময় দিত। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন এইভাবে দেখতে খুশি হয়ে গেলেন, তিনি এত বেশি আনন্দিত হলো। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে সমর্থন দিয়ে একটা আয়াত নাযিল করলে তো হয়ে যেত, একবারে 16টি আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিল। এরপর উম্মে মাকতুম একটা আল্লাহকে দোয়া করলো, হে রব্বুল আলামিন, এত মর্যাদা আপনি আমাকে দিয়েছেন, এত সম্মান আপনি দিয়েছেন, আমাকে আপনি মুয়াজ্জিন বানিয়েছেন, প্রথম ইসলাম গ্রহণকারী বানিয়েছেন, নবীর আগে আমাকে মদিনাতে হিজরতকারী বানিয়েছেন, নবীর অনুপস্থিতিতে আমাকে ইমাম এবং মুয়াজ্জিন বানায় দিয়েছেন, পুরো মদিনার দায়িত্ব আমার হাতে আপনি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেছেন, আমার ব্যাপারে আয়াত নাযিল করেছেন। কিন্তু আমি আজকে আপনার কাছে এটা দোয়া করলাম, আপনি আমার ব্যাপারে আরেকটা আয়াত নাযিল করে দেন, কারণ এই যে আমার চোখ না থাকার কারণে আমি যে যুদ্ধের ময়দানে যেতে পারি না, জিহাদে আমি অংশগ্রহণ করতে পারি না, জিহাদ থেকে আমি পিছনে থাকি, আমার মনে যায় বড় কষ্ট লাগে, বড় খারাপ লাগে। ও রব্বুল আলামিন, এই ব্যাপারে একটা আয়াত আপনি নাযিল করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা নিসার 95 নাম্বার আয়াতটা উম্মে মাকতুমের পক্ষে আরেকটা বার নাযিল করে দিল। আওয়াজ করে চিৎকার দিয়া সবাই কোন সুবহানাল্লাহ। লা ইয়াস্তাউবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদিন। আয়াত নাযিল করে দিয়ে দিল, আয়াত আইন করে দেওয়া হলো, যারা অক্ষম ব্যক্তি, যাদের হাত নাই, পা নাই, যাদের চোখ নাই, যারা শিশু, যারা অতিবৃত্ত হয়ে গেছে, আজকে থেকে তাদেরকে আর জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম।
আল্লাহ নবী উম্মে মাকতুম পাশে তো মুয়াজ্জিন বলে দিল, ও উম্মে মাকতুম, তুমি আল্লাহর কাছে ফিস ফিস করে কি বলতে থাকো? তোমার পক্ষে তো আয়াত নাযিল হয়ে কোরআনটা ভরে যাচ্ছে। আওয়াজ করে চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী এত অগ্রগামী ছিল। ও প্রিয় ভাইরা, আমার চক্ষুমান ব্যক্তিরা, আপনি দেখেন তো কতদিন পর্যন্ত আপনি পিছনে থাকবেন? আল্লাহর পথ থেকে আপনি কতদিন পর্যন্ত পিছনে থাকবেন? এবার উম্মে মাকতুম দেখলো জীবনের সব জায়গায় তিনি অগ্রগামী ছিল, জীবনের সব ক্ষেত্রে তিনি আগে আগে ছিল, কিন্তু একমাত্র জিহাদের ক্ষেত্রে তিনি পিছনে থাকতেছে সারাটা জীবন। কারণ তার চোখ নাই, চোখ না থাকার কারণে তিনি তো জিহাদের ময়দানে যেতে পারতেছে না। আর আয়াত নাযিল করে তো এটা অব্যাহতি তারা দিয়ে দিয়েছে। কিন্তু উম্মে মাকতুম চাইলো সব জায়গায় আমি অগ্রসর ছিলাম, কিন্তু জিহাদের ময়দানে আমি পিছিয়ে থাকলাম। আমার বড় স্বপ্ন, আমি জিহাদের ময়দানে একটা বার হলো অগ্রসর থাকতে চাই। আল্লাহ নবী চলে গেল। হযরত আবু বকর খেলাফতে আসলো। 2 বছরের মাথায় আবু বকর, 2.5 বছরের মাথায় চলে গেল। হযরত ওমর এবার খেলাফতে অধিষ্ঠিত হলো। তখন সময় 14 হিজরিতে, আবারও বলছি 14 হিজরিতে, ওই মুহূর্তে পারস্যের সঙ্গে এবার যুদ্ধ লেগে গেল। পারস্য পৃথিবীর বুকে 2টা সুপার পাওয়ার, একটা হলো রোম আর একটা হলো পারস্য। ওই পারস্য যখন যুদ্ধ লাগলো, যুদ্ধ লেগে যাবে, যুদ্ধের জন্য হযরত ওমর আজকে ঘোষণা করে দিয়েছে, সাহাবারা, যুবক সাহাবারা সবাই নাম লিখতে রাখো, কারা কারা জিহাদে অংশগ্রহণ করবা। এক একজন যুবক এবার নাম লেখাচ্ছে। এক একজন যুবকের তালিকা যখন সিরিয়াল পরে যাচ্ছে, অমন সময় আজকে বৃদ্ধ অন্ধ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে চলে এসেছে। হযরত ওমরকে এসে বলছে, ও আমিরুল মুমিনিন, আপনি আমার নামটা জিহাদে আপনি নাম লিখে নেন। আমি আজকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। এই যুদ্ধের নাম হলো কাদিসিয়ার যুদ্ধ। এই যুদ্ধের নাম হলো কাদিসিয়ার যুদ্ধ। পারস্যের সঙ্গে এই বিশাল বড় শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ। হযরত উম্মে মাকতুম বলল, হে আমিরুল মুমিনিন, হযরত ওমর, আমার নামটা আপনি এখানে যুক্ত করে দেন। হযরত ওমর হেসে দিল আর বলল, উম্মে মাকতুম, তুমি তো অন্ধ মানুষ, তীর দেখতে পারবা না, তলোয়ার তুমি দেখতে পারবা না। তীর তলোয়ার তো দূরের কথা, তুমি তো নিজের দেহটার চেহারাটাই দেখতে পাও না। যুদ্ধে যাবা তুমি কিভাবে, তুমি কি করতে পারবা? তোমার নিয়ে কি আমি আরো বিপদে পড়বো নাকি? উম্মে মাকতুম তখন বলল, হে আমিরুল মুমিনিন, সত্যি বলেছেন, আমি তো অন্ধ হওয়ার কারণে আমি জিহাদে অংশগ্রহণ করতে পারি না। আমি ইসলামের জন্য তলোয়ার ধরতে পারবো না, তীর আমি ছুটতে পারবো না, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি ওইটা করতে পারবো। হযরত ওমর বলল, কি করতে চাও? ওই বৃদ্ধ সাহাবী উম্মে মাকতুম অন্ধ সাহাবী বলল, হে আমিরুল মুমিনিন, তলোয়ার আমি চালাতে পারবো না, তীর আমি নিক্ষেপ করতে পারবো না, তবে আমি ইসলামের পতাকাটা উঁচু করে ধরে রাখতে পারবো। আওয়াজ করে চিৎকার দিয়া সবাই কোন সুবহানাল্লাহ। আমাকে আপনি সাহাবাদের লাইনের মাঝখানে রেখে দিবেন, ইসলামের পতাকাটা ধরে ধরে আমি সামনে অগ্রসর হব। আমার ডান পাশের সাহাবারা যখন যাবে, বাম পাশের সাহাবারা যাবে, আমি শব্দ শুনে শুনে বুঝতে পারবো আমার সাহাবারা কোথায় আছে। তাদের সঙ্গে ধরে ধরে আমি ইসলামের পতাকাটা ধরে সামনে যাব। জিহাদের ময়দানে আমি আজকে সামনে থাকতে যাই। আপনারা জানেন, পতাকা যিনি ধরবেন তিনি তো সবার আগে লিড দিবেন। উম্মে মাকতুমকে সেই দিন হযরত ওমর বড় খুশি হলো, আকৃষ্ট হলো। উম্মে মাকতুমের এই বক্তব্য শুনে সত্যি ইসলামের পতাকাটা উম্মে মাকতুমের হাতে দিয়া সাহাবেদের এই পাশে লান, মাঝখানে 2 পাশে লান, মাঝখানে উম্মে মাকতুম আজকে জিহাদের ময়দানে যাচ্ছে। এক একজন সাহাবী এত উৎসাহিত হলো, আমাদের সঙ্গে জীবনের শেষ বয়সে অন্ধ সাহাবী পর্যন্ত আজকে অংশগ্রহণ করেছে। জীবনটা আল্লাহর পথে নাজরানা দেওয়ার জন্য কেমন তারা তৈরি হয়ে গিয়েছে। তুমুল যুদ্ধ হলো। যুদ্ধ হতে হতে সেই যুদ্ধে কাদিসিয়ার যুদ্ধে মুসলমানরা বিপুল ভাবে বিজয় লাভ করলো। মুসলমান বিজয় লাভ করার পরে এবার অনেক সাহাবারা সেই শহীদ হয়ে গিয়েছিল। শহীদদের লাশগুলি যখন সন্ধান করতে এক একটা করে আনতেছে, এরপরে দেখতে পারলো একটা কি যেন কাপড়ে মোড়ায় রয়েছে, প্যাসের কাছে দিয়ে পড়ে আছে। তখন সময় সাহাবারা, গুরুত্বপূর্ণ সাহাবারা তারা সামনে গেল, কে দেখতে পারো রক্ত মাখা ক্ষত বিক্ষত উম্মে মাকতুমের
লাশটা পড়ে আছে, মুসলমানদের ইসলামের পতাকাটা শরীরটা বেচায়া পড়ে আছে, ধরে জড়ায়া ধরে উম্মে মাকতুম তার জীবনটা জিহাদের ময়দানে শেষ করে দিল। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন অগ্রগামী দল, এমন অগ্রসর সাহাবীদের দৃশ্য দেখে আল্লাহ কুরআন কারীমে আয়াত নাযিল করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, কি চমৎকারে আল্লাহ তাআলা বলছে, আমি এদের প্রতি খুশি হয়ে গেছি। ওয়াস-সাবিকুনাল আওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এইরকম অগ্রগামী সাহাবীদেরকে দেখে দেখে আমি সাত আকাশের মালিক খুশি হয়ে গেছি, তারাও আমার প্রতি খুশি হয়ে গেছে। এবার ও পিছনে থাকা লোকেরা, আপনি জানেন আপনি কত জায়গায় পিছনে আছেন, আমি অনেকটা জানি, কিন্তু আমি তো লজ্জা দিতে চাই না, তাই আমি সম্মান নিয়ে এখানে কথা বলি। আপনি ঠিকই জানেন, ওহে যুবক, তুমি জানো ইসলামের ইতিহাসে যুবকদের কি পরিমাণে ভূমিকা ছিল, তুমি পিছনে থাকতে পারো না। ও আমার বৃদ্ধ বাবাজি, আর এখনো কি পিছনে থাকবেন? ওহে আমার অর্থশালী সম্পদশালী ভাইরা, কতদিন আর পুঁজি করবেন? আপনি মরে যাবেন, মুখস্থ করে রাখেন, আপনি মরে যাবেন, আপনার সম্পদ খাবে, আপনার দেহ খাবে বুকে, আপনার সম্পদ খাবে লুকে। আবারও বলছি, আপনি মরে যাবেন, আপনার দেহ খাবে বুকে, আপনার সম্পদ খাবে লুকে। আরেকবার বলি, আপনি মরে যাবেন, আপনার দেহ খাবে বুকে, আপনার সম্পদ খাবে লুকে। আমি জানি না আপনি বিপদ, আপনি আল্লাহর পথে দিতে চান, হিসাব করে দেন, আমরা বুঝেই বলি, কিন্তু সম্মান দেই, আপনাকে অপমান করতে চাই না। আপনি পিছনে পড়ে থাকেন, মুখস্থ করে না, আপনার শাস্তিও হবে, আর পরিশেষে আপনার আসলে ইমান, এটা ইমান না। আপনার যে ইমানের দাবি করতেছেন, এবার আমার প্রিয় ভাইরা, 6 নাম্বার পয়েন্ট হলো, যারা পিছনে থাকা লোক, এদের ব্যাপারে বলেছে আসলে এদের ইমানটা আসলে ইমানই না। আসলে ওই আয়াতটা আপনাদের সামনে পেশ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাযিনুকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলীমুম বিল মুত্তাকিন। অনেকগুলো আয়াত ছোট করলাম। তারা ছুটি নেয় না, তারা পিছনে থাকে না। যারা ইমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী, তারা পিছনে থাকে, তারা ছুটিও নেয় না, নানা ধরনের অজুহাত দিয়ে ছুটি নেয় না, ডাইরেক্ট ছুটির কথা আছে। এরপরে বলা হলো, ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। ছুটি নাই তারা, পিছনে পড়ে থাকে তারা, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী না, পরকালের প্রতি বিশ্বাসী না, তাদের অন্তরের মধ্যে সন্দেহ আছে, তারা দ্বিধাগ্রস্ত হয়ে সন্দেহের মধ্যে ডুবে পড়ে আছে। আওয়াজ করে চিৎকার দিয়ে সবাই কোন কথা ঠিক কিনা? পিছনে পড়ে থাকা লোকগুলি সন্দেহের মধ্যে পড়ে আছে, দ্বিধাগ্রস্ত তারা। তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা দ্বিধাগ্রস্ত। দ্বিধাগ্রস্ত বুঝেন? দ্বিধাগ্রস্ত। এই ব্যাপারে আমার 1 ঘন্টা লেকচার দেওয়া উচিত। আমার ভাইরা, তাহলে পরিষ্কার করা হলো, যারা সব সময় পিছনে থাকে তাদের ইমানটা আসলে ইমান না, এটাও পরিষ্কার করা হলো। এরপরে রব্বুল আলামিন বলছেন, আমার প্রিয় ভাইরা, এই লোকগুলি যদি মুসলমানদের সঙ্গে যেত, তাহলে এই পিছনে পড়ে থাকা লোকগুলি মুসলমানদের ক্ষতি তারা করত। আবার মুখস্থ করেন, এই পিছনে পড়ে থাকা লোকগুলি যদি কোনো অভিযানে বের হয়, মুসলিম জাতিকে শোনানো হচ্ছে, এই পিছনে পড়ে থাকা লোকগুলি যদি মুসলমানদের সঙ্গে অভিযানে বের হয়, তাহলে তারা মূলত মুসলমানদের ক্ষতি করবে। এটাও আবার কোরআন চিহ্নিত করে দিয়েছে। আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দাতাও ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাতাব্বাতাহুম ওয়া কিলা কুদু মাআল কাঈদিন। এই পিছনে পড়ে
থাকা লোকগুলি যদি বের হওয়ার মতো ইচ্ছা থাকতো, তার জন্য তারা সরঞ্জাম প্রস্তুত রাখতো। মূলত আল্লাহ চাইনি তারা যেন বের হোক, এই জন্য আল্লাহ তাআলা করেছে যারা বসে আছে তাদের সঙ্গে তারাও বসে থাক। এরপর আল্লাহ তাআলা বললেন, লাউ খরাজু ফীকুম মা যাদুকুম ইল্লা খাবালাহু ওয়া লা আওদাউ খিলালাকুম ইয়াবগুনাকুমুল ফিতনা। যদি তারা তোমাদের সঙ্গে বের হতো তাহলে তারা বিভ্রান্তি বৃদ্ধি করত, আর তারা নানা জায়গায় ছুটাছুটি করে তারা সেখানে বিভিন্ন রকমের সমস্যা তারা সৃষ্টি করত। আর তোমাদের মধ্যে তাদের কথা শোনার মতো লোক আছে। আল্লাহ তাআলা এই জালিমদের সম্পর্কে অবহিত আছে। আওয়াজ করে সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটা ছয়, তাদের ঈমান আসলে ঈমান না, সবসময় পিছনে থাকে এগুলো আসলে ঈমান, গাজাল ঈমান না, এগুলো দ্বিধাগ্রস্ত, সন্দেহ আছে মনের মধ্যে। আর এরা যদি তোমাদের সঙ্গে অভিযানে বের হয় ঝামেলাই করবে, ঝামেলা করবে। এবার আমার প্রিয় ভাইয়েরা, 8 নম্বরে বলা হচ্ছে মুসলিম লিডার যারা হবে তাদের দায়িত্ব হলো এই ধরনের পিছনে থাকা লোকদেরকে ছুটি দেয়া যাবে না। আবার বলেন, ছুটি দেয়া যাবে না। ছুটি চাইবে যখন, নাকচ করে দিবে তখন। সিস্টেমটা দেখেন, লিডারকে জিজ্ঞাসা, ও লিডার এরকম তো বাবা তোমার অমুক মুসলি তমুক মুসলি, আমি তাই কাজ করতাম খুব, ওই যখন কাজ করতাম তখন হুজুর ঝামেলা আছে, আমার ছুটি দেন। মানে নানান অভিযোগে খেলে ছুটি যাইতো, এরকম লোক তো পেতাম। আর লিডার বলেছে না ছুটতে যাবে না, এখন তোমার যাইছে। দেখুন দেখেন কি বলা হচ্ছে, আয়াত নাম্বার বলে দেয় কি পরিষ্কার করে বলছেন, ওয়ামিনহুম মাইয়াকুলু উযাল্লি ওয়ালা তাফতিননি আলা ফিল ফিতনাতি সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। জাদ ইবনে কায়েস নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমার ছুটি দেন, জিহাদে যেতে হবে তো, হুজুর ছুটি দেন। ছুটি কেন? হুজুর রুমের যে সুন্দর সুন্দর নারী জিহাদের ময়দানে আসলে আমি আসক্ত হয়ে যাব, তো আমি চাই না আমার ইমানটা নষ্ট হোক, তাই ওদের কাছেই যেতে চাই না, ইমান রক্ষার্থে আমার আপনার ছুটি দিয়ে দেন। আর আয়াত নাযিল হয়েছে, ও তুমি ছুটি যাও। দেখেন না, তাদের মধ্যে একজন এসে বললো, ইযাল্লি ওয়ালা তাফতিননি, আমাকে ছুটি দেন, আমাকে আপনি বিপদে ফেলবেন না। আর আল্লাহ নাযিল করে দিল, আলা ফিল ফিতনাতি সাকাতু, তুই তো বেটা বিপদে পড়েই আছিস। আলা ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম কাফেরদেরকে বেষ্টনী করে রেখে দিয়েছে। এখানে শেষ করে নাই, ছুটি দেয়া নিষিদ্ধ। কোন ধোঁকাবাজকে ইসলামের এই যখন মহান কাজ অগ্রসর হবে ছুটি দেওয়া যাবে না। যারা দায়িত্বশীল তাদেরকে আমি শিখাচ্ছি, আয়াতখানা মুখস্থ করেন, আয়াত নাম্বার বলে দিচ্ছি যাতে পড়তে পারেন। 43 নম্বর আয়াত সূরা আত-তাওবা। আল্লাহ নবীকে আল্লাহ কিভাবে ছুটি দিল, কেন নবী কেন ছুটি দিল? ছুটি দিয়া ফেলছে, এই জন্য নবীকে কি ভাষায় কথা বলতেছে ওইটা কোরআন থেকে আপনি শুনেন। আয়াত নাযিল হয়ে গেল, ছুটি দিয়েছে। আর কিভাবে আল্লাহ নবীকে বলছে, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযীনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। ভাষা দেখেন, আগে বলছে নবী তোমাকে আল্লাহ ক্ষমা করে